দেখুন আমার এই ভিউয়ার্স বন্ধুরা, দেখুন জেনিফার ডেলিসিয়াস ফুডের এই যে আমি কুলচাগুলো বানিয়ে নিয়েছি। একটাই এইগুলো ধনে পাতা দিয়েছি, আর এগুলো আমি শুধু কালো জিরে, রোস্টেড তিল, রোস্টেড কালো তিল, রোস্টেড সাদা তিল দিয়ে করেছি। এবার আপনারা দেখুন আমি কিভাবে করছি। আর আমি এখানে একটু বাটার রেখেছি, বাটার আর ঘি, এটা দিয়ে আমি ব্রাশ করব। আগে আমার এটা হয়ে যাক। আর একটু হবে, কারণ কুলচা ভীষণ সাবধানে করতে হবে, নাহলে কুলচা কিন্তু হবে না। এটা যতক্ষণ শুকিয়ে না আসবে ততক্ষণ আমি এটা ঘি বাটার দিতে পারবো না। তো ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন। আমি এর আগেও একটা কুলচা দেখিয়েছি। তো সেই কুলচা এর আগে যেটা করেছিলাম কিছুদিন আগে, সেটা ছিল রুটির মতন। তো এটা আমি যেটা করছি, এই কুলচাটা মশলা কুলচা এবং ভীষণই সুস্বাদু, ডেলিসিয়াস। এটা পাঞ্জাবি কুলচা, বাটার দিয়ে ঘি দিয়ে এই কুলচাটা আমরা করি। এই কুলচা রুটিটা ভীষণ ভালো লাগে। এর সঙ্গে আপনারা চানার তরকারি এবং মটরের ঘুগনি এবং চিলি চিকেন বা যা খেতে চাইবেন, তরকা মাখানি সব খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইবার আমি বাটার দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে নেব। এবার দেখতে পাচ্ছেন কুলচাগুলো কীরকম ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কুলচাগুলো কীরকম ভাবে হচ্ছে। আর একটু ঘি বাটার দিলে এর কালারটা ভীষণই ভালো হয়। এই কুলচা আপনারা চিলি চিকেন এবং পাঁঠার মাংস, এঁচোড়ের তরকারি, ঘুগনির তরকারি, ঘুগনি, চানা ঘুগনি এবং মটর সব দিয়ে খেতে পারবেন। এই কুলচা ভীষণই সুস্বাদু এবং ভীষণই ডেলিসিয়াস। মোটামুটি দেখুন, মোটামুটি না, পুরোটাই হয়ে গেল। জেনিফার ডেলিসিয়াস ফুড ভীষণই ভাল লাগবে। আপনারা ইন্ডিয়ান ইজি রেসিপি, বাঙালি পদ্ধতি, ভারতীয় সহজ পদ্ধতিতে আমি দেখাই, এবং খুবই সহজ, যারা কিছু করতে পারেন না তারাও পারবেন। তো এইভাবে আমার একটা কুলচা রেডি হয়ে গেল। এইবার আমি যেটা দেব সেটা আমার শুধু কারিয়ান্ডার লিভস নেই, ধনে পাতার কুচোটা দিইনি, এটা রোস্টেড কালো তিল আর রোস্টেড সাদা তিল আমার দেওয়া আছে। আর ঘি মাখন যদি আপনাদের শারীরিক প্রবলেম থাকে আপনারা দেবেন না, আপনারা সাদা তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা হলো আমার শুধু উইদাউট কারিয়ান্ডার লিভস আছে, ধনে পাতার কুচোটা খুব কম, আর কালো তিল, সাদা তিল, এইটা আমি রোস্টেড করে দিয়েছি। এই দেখুন আমার কুলচাগুলো একটা করে, আপনারা চাইলে কুকারের মধ্যে দিয়েও করতে পারেন, কুকারে দিলেও ভীষণ ভালো হবে। এবং কুকারের যে ছিদ্রটা থাকে, ফুটোটা থাকে, প্রেস্টিজ বা কুকার, সেগুলো হকিংসের যে কুকারগুলো থাকে, সেগুলোতে আপনারা ওই ছিদ্রটার মধ্যে, ফুটোটার মধ্যে একটা লবঙ্গ গুজে দেবেন, বা একটা দেশলাই কাঠি দেওয়াটা রিস্ক হয়ে যাবে, আপনারা একটা লবঙ্গ গুজে দেবেন। এই কুলচা অতীব নরম এবং অতীব সুন্দর। আপনারা চাইলে এরমভাবে আমি যেভাবে ব্রাশ করছি তেল, এভাবেও দিতে পারেন। আর একটু এরকম ঘি সাইড থেকে ছড়িয়ে দেবেন। দেখছেন কুলচাগুলো কীরকম ফুলে যাচ্ছে। আমি কিন্তু এইটা একটু নরম করার জন্যে
ইনো দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। ইনোর বদলে আপনারা বেকিং সোডা দিতে পারেন, খাবার সোডা দেবেন না, বেকিং সোডা, বেকিং পাউডার, সরি বেকিং পাউডার। আর টক দই মাস্ট। আর আপনারা দেবেন টক দই, ইনো, আর চাইলে আপনাদের বলেছি আপনারা ইস্টও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ভীষণই নরম হয়। পরোটা যেরকম হয় শক্ত বা নরম, সেটা পাতলা হয়। আর কুলচা কিন্তু কখনোই পাতলা করবেন না, কুলচা সবসময় মোটা হবে। এরকম লম্বাটে করতে পারেন আপনাদের যে যেরকম শেপ চান, তবে পাঞ্জাবি কুলচা সবসময় এরকম শেপেই হয়। ধাবা স্টাইলের পাঞ্জাবি কুলচা রুটি এরকমই হয়। আর এই ঘি মাখন দেওয়ার জন্যে একটু বাটার বা ঘি দিলে এই কালারটা খুব ব্রাউন কালার আসে, ভীষণ ভালো লাগে, স্বাদও হয়। তো আমার রেডি হয়ে গেল একটা একটা করে কুলচা। এবার এটাকেও আমি একটু ইয়ে করে নেব। আপনারা আসুন, এইভাবে আমি দেখুন কুলচা রুটিগুলো তৈরি করছি। এই যে দেখুন, এগুলো পাঞ্জাবি কুলচা, ভীষণই সুস্বাদু এবং ফোলা হবে এবং ভীষণ নরম। আমি আপনাদের ছিঁড়ে দেখাবো সার্ভিং প্লেটে। চলে আসুন, আমি নেক্সট রুটিগুলো কমপ্লিট করে আপনাদের সামনে আসছি। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি বাড়িতে কিভাবে, আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না, বাড়িতে কিভাবে আমি কুলচা রুটি তৈরি করছি, বা কুলচা পরোটা, যে যেটা বলেন, কুলচা রুটি বলতে পারেন, কুলচা পরোটা। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন, আমার এই কুলচা রুটি রেডি হচ্ছে। আর আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের কুলচা রুটি সার্ভিং প্লেটে আমি ফিরে আসব। তার সঙ্গে চানার তরকারি, আজকে স্যাটারডেতে নিরামিষ চানা, এতে কোনো পেঁয়াজ রসুন আমি কিচ্ছু দিইনি, একদম ভেজিটেবিল। যারা ভেজিটেবিল পছন্দ করেন, নিরামিষভোজী, তারা এগুলো অবশ্যই খাবেন এবং মুখরোচক লাগবে, ভালো লাগবে, মুখের স্বাদও ভালো লাগবে। এবং আপনারা এইভাবে রেসিপিগুলো করুন, বাড়িতে জলখাবার খান, অতিথিদের খাওয়ান, বন্ধুদের খাওয়ান। এবং ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আজকের মতন আসছি, আমি সার্ভিং প্লেটে ফিরে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। এই দেখুন আমার কুলচা রুটিগুলো ভীষণই সুন্দর। সার্ভিং প্লেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি এটা খেতে দিচ্ছি, এবং সেটা কুলচা রুটির সাথে চানার তরকারি, চানা বা ছোলা বা মটর, আপনারা যা খুশি করতে পারেন। আজকে নিরামিষ দিনে তাই আমি নিরামিষ করেছি। আমার স্যাটারডে আর মন্ডে নিরামিষ থাকে। যারা বৃহস্পতিবার মঙ্গলবার করেন, আমি তাদেরকে বলেছি আপনারা এইভাবেই করবেন নিরামিষ দিনে। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমার ওয়াইটি চ্যানেলের 2 লক্ষর কাছে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, নিজেদের টেক কেয়ার করবেন। আমি আগেই বলেছি, গুড হেলথ ফর গুড ফুড, বা গুড ফুড ফর গুড হেলথ।